হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি চ্যালেঞ্জিং মুহূর্ত নিয়ে হাজির হয়েছি। যে চ্যালেঞ্জিং মুহূর্তটা হচ্ছে আপনি বসের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন, কিভাবে ডিসকাশন করবেন। আপনি যদি প্রাইভেট জবে কাজ করতে চান বা কাজ করছেন ইতিমধ্যে এবং কোনো না কোনো বসের অধীনে রয়েছেন, সেক্ষেত্রে আপনি বসের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন। আপনি অনেক কাজ করার পরেও সততার সহিত কাজ করা, হার্ড ওয়ার্ক করা, পজিটিভ অ্যাটিটিউড দেখানো, দৃষ্টিভঙ্গি দেখিয়ে ডিসিপ্লিন মেনে চলেও যদি আপনি পারফরমেন্স যদি আপনি মূল্যায়ন সঠিকভাবে করা না হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে বসের সাথে কমিউনিকেশন করবেন। ধরুন আপনি 6 মাস কাজ করেছেন, অনেক হার্ড পরিশ্রম করেছেন এবং যে টার্গেট দিয়েছে সেই টার্গেটগুলো আপনি অ্যাচিভ করেছেন, এরপরও আপনাকে মূল্যায়ন করছে না, আপনি স্যালারি বৃদ্ধি করছেন না, আপনাকে ইনক্রিমেন্ট দিচ্ছে না। সেক্ষেত্রে আপনি কিভাবে আপনি প্রতিক্রিয়া জানাবেন আপনার বসের প্রতি। কারণ সবসময় একটা মনে রাখবেন, বস যা বলে তাই রাইট। কিন্তু আপনি যদি বসের দিকে যদি আপনি একটা তীর নিক্ষেপ করেন, তাহলে আপনাকে অবশ্যই 20টা তীর নিক্ষেপ করা হবে। সো আপনাকে অবশ্যই তীর নিক্ষেপ না করে আপনি কিভাবে সফটলি এবং সঠিক ওয়েতে কিভাবে বসের সাথে আলোচনা করবেন, কিভাবে তাকে কনভাইন্স করবেন, সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটা। সো ভিডিওটা একটু ছোট হবে কিন্তু অনেক একটি মেসেজ পাবেন, খুব চমৎকার একটি মেসেজ পাবেন, যে মেসেজগুলো আপনাকে অনেকটাই মোটিভেট করবে এবং আপনার বসের প্রতি সম্পর্ক আপনার ভালো থাকবে। সো চলুন যে বিষয়টা আমি নিয়ে আলোচনা করছিলাম, ধরেন আপনাকে মূল্যায়ন করছে না, কিন্তু আপনি চাচ্ছেন যে আমাকে আর একটু ভালো মূল্যায়ন করুক, আমাকে প্রমোশন হোক, আমার বেতনটা একটু বৃদ্ধি করুক। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার বসের সাথে বসবেন, খুব সুন্দরভাবে বসবেন। ধর আপনার কাছে মনে হচ্ছে যে না, বস একটু আমার প্রতি নেগেটিভ বা নেগেটিভ অ্যাটিটিউড বা নেগেটিভ ভাবে আমাকে মূল্যায়নটা করছে, সেক্ষেত্রে আপনি একটি উদাহরণ টানতে পারেন যে বস, আপনি যে আমাকে মূল্যায়নটা করেছেন, আমার দৃষ্টিতে সেটা আমার ডার্ক সাইড থেকে আপনি আমাকে মূল্যায়নটা করেছেন। ডার্ক সাইড দ্যাটস মিন বোঝাতে হচ্ছে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ভুল ত্রুটি রয়েছে, কিছু না কিছু সমস্যা আছে, প্রায় ব্যক্তিগত কিছু সমস্যা আছে, অ্যাটিটিউডে কিছু সমস্যা থাকতেই পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো দুর্বল পয়েন্ট আছে, সেই দুর্বল পয়েন্টটা ধরে বা আমার ডার্ক সাইডে গিয়ে আপনি আমাকে মূল্যায়নটা করছেন। উদাহরণস্বরূপ যদি আমি বলি, ধরেন আমি একটি মোমবাতি, আপনার বসকে এভাবেই বুঝাবেন যে ধরেন আপনি যখন মোমবাতি আলো দেয় তখন কিন্তু তার নিচে একটা অন্ধকার থেকে যায়, আর আপনি যদি সেই অন্ধকার থেকে যদি মোমবাতির আলোর যদি আপনি মূল্যায়ন করেন, তাহলে সেটা সঠিক হবে না। মোমবাতি কেন আলো দেয় না, সঠিক আলো দিতে পারে না, সঠিক ক্লিয়ার ভাবে সেই আলোটা পুষ্পিত হয় নাই, কিন্তু আপনি কিন্তু ডার্ক সাইডে থেকে সেই মোমবাতিকে মূল্যায়ন করছেন, কিন্তু আসলে সেই মোমবাতিটা কিন্তু সঠিক ওয়েতে বা সঠিক মূল্যায়ন পাচ্ছেন না। কারণ একটা, কারণ আপনি তার মোমবাতির পিছনে রয়েছেন, অর্থাৎ ডার্ক সাইডে রয়েছেন। তদ্রূপ আমি কাজ করি, আমার সততা, আমার কর্মঠ, আমার অ্যাটিটিউড, আমার হার্ড পরিশ্রম, আমার স্মার্ট ওয়ার্ক, সকল কিছুই কিন্তু আপনি মূল্যায়ন না করে আমার যে ডার্ক পয়েন্ট রয়েছে বা ডার্ক সাইড রয়েছে, যেমন আমি কথা বলতে পারি না, কমিউনিকেশন ভালো, মানুষের সাথে মিশতে পারি না, বা কোনো না কোনো একটা দুর্বল পয়েন্ট ধরিয়ে কিন্তু আমাকে মূল্যায়নটা করেছেন, এটা আমি প্রত্যাশিত না। সো আমি আপনাকে রিকোয়েস্ট করব যাতে আপনি আমাকে আমি যেগুলো কাজ করি বা যেগুলো দৈনন্দিন অ্যাক্টিভিটিস করি, সেই অ্যাক্টিভিটিস ভিতর থেকেই বা সেটি অ্যানালাইসিস করে আমাকে মূল্যায়নটা সঠিকভাবে করুন। দেন যদি বস যদি ভালো হয়, আপনাকে সঠিক মূল্যায়ন করবে। আর যদি বস যদি নেগেটিভ হয়, নেগেটিভ মাইন্ডের হয়, তাহলে আপনাকে এখন আরো কঠিন পরিস্থিতিতে ফেলে দিবে। সেটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা কাজের ডকুমেন্ট চাইবে, প্রত্যেকটা কাজের চুলচিরা বিশ্লেষণ চাবে। অর্থাৎ আপনি 1 ঘন্টা কি কাজ করছেন, 8 ঘন্টা কি ধরনের কাজ করছেন, প্রত্যেক ঘন্টার হিসাব দেন, কিভাবে কাজটা করলেন, কিভাবে সেটা অ্যাচিভ করছেন, কতটুকু সমস্যায় পড়ছেন, কতটুকু প্রবলেমে পড়ছেন। এই বিষয়গুলো আপনাকে খারাপ একটি সিচুয়েশনে ফেলে দিবে। সেক্ষেত্রে আপনি যেটা বলতে পারেন যে বস, আমি একটি ছোট্ট উদাহরণ দিলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। আপনি আমাকে যে কাজের যে এক্সপিরিয়েন্স, কাজের যে অ্যাক্টিভিটিস আপনি আমার কাছে চাচ্ছেন, এটা আপনি নিজেই অ্যানালাইসিস করতে পারেন। দ্যাটস মিন কোচ যখন একটি প্লেয়ারকে তার প্ল্যান দিয়ে দিবে বা তার টার্গেট দিয়ে দিবে, ধরুন আপনি কোচ তার প্লেয়ারকে বললো যে আপনি আজকে ক্যাচ ধরতে হবে 2টা, তখন সে ফিল্ডে গিয়ে কিন্তু ক্যাচ 2টাই ধরে ফেলেছে এবং সেটা অ্যাচিভ করেছে, গেইন করেছে। এখন যদি কোচ যদি জিজ্ঞেস করে আপনি ক্যাচটা কিভাবে ধরছেন, কতটুকু অ্যাঙ্গেল থেকে ধরছেন, কতটুকু দৌড় দিচ্ছেন, স্পিড কত ছিল, আপনার বডি ল্যাঙ্গুয়েজের, আপনি কিভাবে হাত কখন উপরে নিচ্ছেন, কখন নিচে নিচ্ছেন, কিভাবে ক্যাচটা ধরছেন, আকাশের দিকে তাকিয়ে নিচ্ছেন কি ক্যাচটা ধরছেন কিনা, এই যে অ্যানালাইসিস করা, এটা ভালো কোচের ফিডব্যাক না। সো
এখানে আপনি ক্যাশটা ধরেছেন, এখানে আপনি অ্যাচিভ করেছেন, আপনি যে টার্গেট দিয়েছিল সেই টার্গেটটা আপনি ফিল আপ করেছেন। এখন আপনি বস শুধু খালি আপনি টার্গেটটা ফিল আপ করেছেন এটাই দেখবে, আর বাকিগুলো দেখবে না। যদি একজন ভালো বস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এভাবেই আপনাকে মূল্যায়ন করবে। সো আপনি বলতে পারেন যে বস আপনি যদি আমার জব অ্যানালাইসিস করেন বা আমি প্রতিদিন যে অ্যাক্টিভিটিস করি সেই অ্যাক্টিভিটি যদি অ্যানালাইসিস করেন তাহলে অবশ্যই আপনি আমাকে সঠিক মূল্যায়নটা দিবেন না। আপনি যে এখানে আমার সুচিরা হিসাব দিচ্ছেন, একেবারে নিখুঁতভাবে হিসাব টিসাব চাচ্ছেন কীভাবে পড়াশোনা করছি, এটা আসলে সম্ভব না। সো আপনি আমাকে মূল্যায়ন করতেও পারেন, আপনি আমাকে নাও মূল্যায়ন করতে পারেন, যেহেতু আপনার কাছে সব ক্ষমতা রয়েছে। সো সবসময় মনে রাখবেন বসকে কখনো রাগান্বিত করা যাবে না, তার নেগেটিভ দিকগুলো ধরা যাবে না। তাকে সিস্টেমে উদাহরণের মাধ্যমে আপনি বুঝিয়ে দিতে পারেন, এবং সেই উদাহরণের মাধ্যমে সে যদি বুঝে তাহলে আপনাকে সঠিক মূল্যায়নটা করবে। সো আশা করি বুঝতে পারছেন যে সিচুয়েশন মুভমেন্টে প্রত্যেকটা সিচুয়েশন আপনাকেই ওভারকাম করতে হবে, আপনাকেই বসকে কনভাইন্স করতে হবে। বসকে কখনো রাগান্বিত করা যাবে না, তার যে আপনাকে কমান্ডিং করে সেই কমান্ডিংগুলো আপনাকে করতে হবে সঠিক হয়েছে। আরেকটি কথা আপনি বলতে পারেন, আপনি যখন হার্ড পরিশ্রমে থাকেন বা আপনি কাজের হিসাব চাই, তখন আপনি সেটা বলতে পারেন যে বস আমার কাছে 50% কাজের প্ল্যান থাকে আর 50% কাজ প্ল্যান থাকে আপনার কাছে, কারণ আপনার কমান্ডিং আমার মানতে হয়। আপনার কমান্ডিং আমার আরো বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট আছে, তাদের কমান্ডিং মানতে হয়। সেই কমান্ডিং মানতে গিয়ে আমার অনেকটা আমার যে ব্যক্তিগত কাজ বা আমার পিএমএস এর যে কাজগুলো ধরে দেওয়া হয়েছে বা আমাকে যে টার্গেট দেওয়া হয়েছে সেই টার্গেট আমি ফিল আপ করা সম্ভব হয় না। সো আমাকে সেই কাজের স্বাধীনতা দিতে হবে, কাজের স্বাধীনতা দিতে এভাবে আপনি কনভারসেশন করতে হবে আপনার বসের সাথে। বসকে কখনোই নেগেটিভলি নেওয়া যাবে না, প্রত্যেক সময় বসের কাছ থেকে কিছু শিখবেন। যদিও সে নেগেটিভ আপনাকে বকাঝকা করে তাহলে অবশ্যই আপনি সেখান থেকে দৃষ্টিভঙ্গি দিবেন, পজিটিভ দৃষ্টিভঙ্গি দিবেন, এবং তার কাজের প্রতি তার কথার প্রতি অবশ্যই আপনাকে রেসপেক্ট রাখতে হবে, এবং সে যা কমেন্টিং করে তাই মানতে হবে। আর আপনি যেহেতু প্রাইভেট জব করতে আসছেন আপনাকে অবশ্যই তাকে মানতে হবে, কারণ সবসময় মনে রাখবেন বস আপনার চেয়ে বেশি জানে। বস সবসময় বেশি জানে এটাও ঠিক, বস সবসময় আপনাকে কিছু শিখাতে চায় এটাও ঠিক। আপনার নেগেটিভ কোনো কিছু নেওয়ার কিছুই নেই। সো নেগেটিভলি নেবেন না, পজিটিভই সবকিছু নেবেন, আর ভুল থেকে শিক্ষা গ্রহণ করবেন। বস যা বলে সেটা নেগেটিভ না নিয়ে মোটিভেট হবেন, সেলফ মোটিভেট হবেন, আপনি অবশ্যই অনেক কিছু করতে পারবেন। কারণ আজকে আপনাকে মূল্যায়ন না করলেও আপনাকে কোনো না কোনো সময় মূল্যায়ন করবে। আজকের যে সিচুয়েশন পরিবেশে আপনি পড়েছেন সেই পরিবেশটা অবশ্যই আপনাকে আরো ভালো একটি পরিবেশ আপনাকে উপহার দেবে। বিদায় আপনাকে এখন বস একটু চাপ দিচ্ছে বা ভালো টেকনিক্যালি আপনাকে অনেক কাজ দিচ্ছে, আপনি অ্যানালাইটিক্যাল স্কিল ডেভেলপ করার জন্য, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য, লিডারশিপ স্কিল ডেভেলপ করার জন্য আপনাকে সেই চাপগুলো দিচ্ছে। সেই চাপগুলো ওভারকাম করা আপনার জন্য অনেক কঠিন হলেও আপনাকে সেটি করতে পারবেন, সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আপনার ভবিষ্যতে ভালো একটি পজিশনের জন্য আপনাকে হয়তো বা ট্রাই করতেছে। বস সবসময় আপনার সাপোর্টিং টিম যারা আছে তারা ভালো চায়, আমি আশা করি। সো বসের সাথে সবসময় কমিউনিকেশন করবেন সফটলি, হার্ড মোডে না, বরং আপনি সফট মোডে আপনাকে কমিউনিকেশন করতে হবে। তার কাজগুলো, তার দৃষ্টিভঙ্গি, তার অ্যাটিটিউড আপনাকে মেনে চলতে হবে। বস কিভাবে কাজ করছে, কিভাবে মানুষকে মোটিভেট করছে, কিভাবে লিড দিচ্ছে, সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। তাহলে আপনি দেখবেন ভালো কিছু করতে পারবেন ভবিষ্যতে। আপনি হয়তো আজকে মূল্যায়ন পাচ্ছেন না, কিন্তু 5 বছর বা 10 বছর পরে আপনি সঠিক মূল্যায়নটা পাবেন। আর একটি কথা মনে রাখবেন, ফাইনালি যে মেসেজটা আমি আপনাকে দিব, সুপোকা আপনাকে অবশ্যই জানেন সে প্রেসারে কিন্তু প্রজাপতিতে রূপান্তর হয়, তারপর আপনার কয়লা ডায়মন্ডে রূপান্তরিত হয়। আপনি সবসময় খেয়াল রাখবেন, প্রেসার যত আপনার বহন করবেন তত বেশি আপনি কিন্তু একটি ডায়মন্ডে রূপান্তরিত হবেন। সো ভালো কিছু পেতে হলে অবশ্যই হার্ড পরিশ্রম করতে হবে, এবং সকল পরিবেশ পরিস্থিতি, খারাপ পরিস্থিতি সবকিছু কনভাইন্স করা বা মোকাবেলা করা, ওভারকাম করা আপনারই দায়িত্ব। সো মনে রাখবেন সবসময় হার্ড যত পরিশ্রম করবেন, যত প্রেশার নেবেন, তত আপনার সাকসেসফুলটা তত কাছে আসবে। আপনার কাছে যত ধরনের সাকসেসফুলি মেসেজ আসবে তার পিছনে দেখবেন প্রচন্ড চাপ ছিল, আপনি শিখতেন না, জানতেন না, সেই চাপের মাধ্যমে আপনি অনেক কিছু শিখে ফেলেছেন। সো আপনার সাফল্যের পিছনে অবশ্যই আপনাকে স্ট্রং হতে হবে। আপনি সাফল্য আসতে যাতে আপনি রিসিভ করতে পারেন। ধরেন আপনি অ্যাসিস্ট্যান্ট অফিসার আছেন, কিন্তু আপনাকে হঠাৎ করে আপনাকে অফিসার যদি বানানো হয়, সেই অফিসার পদটা আপনি নিতে পারবেন কিনা, রিসিভ করতে পারবেন না, সেই সাকসেসটা রিসিভ করতে পারবেন না, সেই বিষয়টাই মুখ্য বিষয়। সো খুব কেয়ারফুলি আপনার প্রফেশনাল লাইফটি লিড করবেন, এবং আপনি ইজিভাবে কোনো জিনিসই নেবেন না। আপনি সব জায়গা থেকে, সব পরিস্থিতি থেকেই আপনি শিক্ষা গ্রহণ করুন। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি খুবই বেটার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদেরকে শেয়ার করতে পারেন। প্রফেশনাল লাইফ
সবসময় পরিশ্রম একটি লাইফ। আপনাকে যদি কিছু করতে হয় আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।